মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঘন কালো মেঘে ঢাকা। ইসরায়েল হঠাৎ করে ইরানের উপর ভয়াবহ হামলা চালিয়েছে। কেন এই হামলা, কি এর পেছনের কারণ, আর এই সংঘাতের কি ঘটতে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে? আজকের ভিডিওতে আমরা এই সবকিছু বিস্তারিত। ইসরায়েল আর ইরানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বহুদিনের পুরনো। ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। 2025 সালের শুরুর দিকে গোয়েন্দা রিপোর্টে যখন জানা গেল ইরান 60% বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করছে, যা যুদ্ধোপযোগী মাত্রা খুব কাছাকাছি, তখন ইসরায়েলের জন্য এটা বাঁচা মরার হুমকিতে পরিণত হয়। তাদের আশঙ্কা, ইরান পারমাণবিক শক্তিধর হলে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এই আশঙ্কার জের ধরে এপ্রিল 2025-এ ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে এক বিশাল আকাশ ও ড্রোন হামলা চালায় ইরানের উপর। এই হামলায় ইরানের পারমাণবিক গবেষণাগার, ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি এবং মিলিটারি কমান্ড সেন্টারগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ইসরায়েল এই হামলাকে সেলফ ডিফেন্স পারমিট স্ট্রাইক বা আত্মরক্ষামূলক হামলা বলে আখ্যায়িত করেছে। তাদের দাবি, তারা যদি আগে আক্রমণ না করত, তাহলে ভবিষ্যতে ইরানের পারমাণবিক অস্ত্র তাদের ধ্বংস করে দিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দৃঢ়ভাবে বলছেন, আমরা ইহুদিদের অস্তিত্ব রক্ষা করেছি, এটি আমাদের দায়িত্ব। ইসরায়েলি হামলার পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। যুক্তরাষ্ট্র হামলার বিষয়ে আগে থেকে অবগত থাকলেও তারা সরাসরি অংশ নেয়নি এবং উভয় পক্ষকে সংযুক্ত থাকার আহ্বান জানায়। তবে ইসরায়েলকে তারা বরাবরের মতোই থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করে সাহায্য করে। জাতিসংঘ অবিলম্বে উভয় পক্ষকে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। রাশিয়া ও চীন ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানায়। আরব বিশ্ব প্রতিক্রিয়া ছিল বিভক্ত, কিন্তু দেশে সমর্থন জানালো কে এর প্রতিবাদ করে। বিশেষজ্ঞরা মনে করেন, এই হামলা হয়তো ইসরায়েলকে সামরিক স্বস্তি দিয়েছে, কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে এক নতুন ও ভয়াবহ সংঘাতের সূচনা করেছে। ইসরায়েলের হামলার জবাবে 13 জুন ইরান তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 1 শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের হামলা এখনো চলছে। জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ইসরায়েলের আয়রন ডোম এর মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরানের হামলার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ড্রোনকে মাটিতে পড়ার আগে ধ্বংস করে দিয়েছে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে, যদিও ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার নিশ্চিত কোনো প্রমাণ নেই। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনেক এগিয়ে গেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিত দেয়। আশ্চর্যজনকভাবে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও তারা এটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এক অদ্ভুত দ্বিমুখী নীতি অনুসরণ করেছে। তাদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা বিশ্ব শান্তির জন্য অপরিহার্য, কিন্তু ইরানের পারমাণবিক সক্ষমতা সন্ত্রাসবাদ ছড়াবে। এই দ্বিমুখী নীতি বর্তমান বিশ্বের অধিকাংশ যুদ্ধ সংঘাতের মূল কারণ। ইরান ও ইসরায়েলের সংঘাতের ভবিষ্যৎ উদ্বেগজনক। এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার মধ্যে পারমাণবিক সংঘাতের সম্ভাবনা উপেক্ষা করা যায় না। ইরানের পাল্টা পদক্ষেপ, ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করতে পারে, যা ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে উস্কে দিতে পারে। আঞ্চলিক মিত্রদের যোগদান, ইরানের মিত্র হিজবুল্লাহ, হুতি, ইরাকি মিলিশিয়ারা সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বৈশ্বিক প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান ইসরায়েলের পক্ষে কাজ করবে। অন্যদিকে রাশিয়া ও চীনের অবস্থান এই সংঘাতকে বিশ্বব্যাপী ভিন্ন মাত্রা দিতে পারে। তবে বাস্তবতা হলো, ইরান মুখে অনেক কথা বললেও ইসরায়েলের খুব বেশি ক্ষতি করতে পারেনি। ইসরায়েল যখনই ইরানকে আক্রমণ করেছে, তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের হত্যা করা সহ কৌশলগত অবকাঠামোতে আঘাত করেছে। কিন্তু ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। এর প্রধান কারণ হলো ইসরায়েলের অজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা আয়রন ডোম নামে বেশি পরিচিত। তবে এর সঙ্গে আয়রন বিম, পোস্টিট সিস্টেম, ডেভিড স্লিং, এরু 2 এবং এরু 3 এর মতো আরো বেশ কিছু প্রযুক্তি যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। পৃথিবীর আর কোনো দেশে এমন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এই কারণে রকেট, সাধারণ মিসাইল, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও ইসরায়েলের তেমন কোনো ক্ষতি করা যায় না। ইরান ও ইসরায়েলের এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভবিষ্যতে এক অনিশ্চিত পথে ঠেলে দিয়েছে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার শেষ কোথায় তা বলা মুশকিল। এই উত্তেজনা কি শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধ করাবে, নাকি কোনোভাবে এই সংঘাতের অবসান হবে? সময় এর উত্তর দেবে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিভাবে কাজ করে, সেই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের চোখে দেখা বিশ্ব এর ভিডিওটি দেখতে পারেন।